আল্লাহ কত চমৎকার করে বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে কোনো উদ্দেশ্যে বানাই নাই, ইল্লা লিয়াবুদুন, তবে একটা মাত্র উদ্দেশ্য হলো মানুষ এবং জিন আমি মাওলার গোলামি করবে। গোলামি হবে কার? কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আজকে গোটা দুনিয়ার ভিতরে আপনি যদি একটু, আমি যদি একটু খেয়াল করি যে গোটা দুনিয়ার মানুষ আজকে তারা একটা নেশায় মত্ত। সেই নেশাটা হলো কিভাবে মুসলমান এবং ইসলামকে ধ্বংস করা যায়। ঠিক কিনা বলেন? বহির্বিশ্বের কথা আমি বাদই দিলাম। বাংলাদেশে আমরা 92% মুসলমান। প্রায় শুধু বাংলাদেশে মুসলমানই আছে 20 কোটির উপরে। যদিও 18 কোটি একটা স্লোগান, তো বাংলাদেশে মানুষ প্রায় 25 থেকে 26 কোটি। তাহলে যদি 20 কোটি মুসলমান বাংলাদেশে হয়, 92% মুসলমান বাংলাদেশে হয়, তো মুসলমানের মৌলিক অস্তিত্ব আছে কতজনের ভিতরে? কথা বলেন, ঠিক কিনা? এজন্য শেষ জামানায় সূরাত সিরাত ইসলামের কিন্তু কাজ যা করে সব ইহুদি, খ্রিস্টান আর বেঈমানের। কথা বলেন, ঠিক কিনা? তা না হলে এত বড় একজন বুজুর্গ উলামা ইকরাম এখানে আসতেছেন, অথচ মানুষ আজ কোরআনের মাহফিলে আসতে চায় না। কেন? কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। তারপরেও যারা আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে তাদেরকে কেউ কোনো অবস্থাতেই ফিরিয়ে রাখতে পারবে? পারবে? আপনাদের আওয়াজে মনে হয় পারবে। পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? আমরা সবাই কার গোলাম? একটু জোরে স্লোগান দিতে হবে, কার গোলাম? আল্লাহর নাম নিলে লাভ আছে না লস? একবার আল্লাহর নাম নিবেন তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জান্নাতে কারা কারা যেতে চায়? হাত দুটো একটু আল্লাহকে দেখায় দেই, একটু লাড়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো তোমার গোলামেরা জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাইছে, সব হাতগুলাকে কবুল করে জান্নাতের মালিক বানায় দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আমিন। আমাদের মূল টার্গেট তো আমরা কোথায় যাব? জান্নাতে। তো এজন্য আজকে যারা আলোচনা শুনতে এসেছেন, আজকের আলোচনা থেকে আপনার মাকসাদ ঠিক করতে হবে, উদ্দেশ্য ঠিক করতে হবে। আমি আপনি কেন দুনিয়াতে আসলাম, কি কারণে আমি দুনিয়াতে এসেছি, আমার মাকসাদটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমার গন্তব্যটা কোথায়? কারণ আপনি যদি আগে গন্তব্য ঠিক না করেন তাহলে আপনার রাস্তার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? খালি নাই, 100% আছে। কিন্তু যখন গন্তব্য ঠিক হবে যে আমি এই লেবু বাগান থেকে আমি নবীনগর যাব, যাওয়ার পথ আমাকেই খুঁজে নিতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মাকসাদ ঠিক নাই, গন্তব্য কোথায়, ছিলাম কোথায়, এসেছি কোথায়,
শেষ যাব কোথায়, আমার গন্তব্য ঠিক নাই। আমরা তো মনে করি দুনিয়াতে আসছি টাকাওয়ালা হওয়ার জন্য। আমরা কেউ কেউ মনে করি আমাদের গন্তব্য একটা বাড়িওয়ালা হওয়া। আমরা কেউ কেউ মনে করি আমাদের গন্তব্য একটা গাড়িওয়ালা হওয়া। আমরা কেউ কেউ মনে করি আমাদের গন্তব্য একটা এমপি হওয়া। আমরা কেউ কেউ মনে করি আমাদের গন্তব্য একটা মন্ত্রী হওয়া। আমরা কেউ কেউ মনে করি যে আমার গন্তব্য হলো আমি একজন রাজনীতিবিদ হব। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু মূলত এগুলো একটাও আমার আপনার গন্তব্য নয়, আমার আপনার মাকসাদ নয়। আরে ভাই, আল্লাহ তাবারক তাআলা তো একটা মাকসাদ দিয়েই আমাকে আপনাকে পাঠিয়েছেন। এখন তো আবার অনেকেই বানানেওয়ালা আল্লাহকেই মানে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এদেরকে আমরা কি বলি ভাই? নাস্তিক। বলেন কি? নাস্তিক। তাহলে বোঝা গেল গোটা দুনিয়ার মানুষ হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন না, কয় ভাগে? একটু আওয়াজ দেন, জোরে দিতে হবে। কয় ভাগে? দুই ভাগে। এক হলো নাস্তিক আর এক হলো আস্তিক। নাস্তিক কারা? যারা আল্লাহ মানে না। আস্তিক কারা? যারা আল্লাহ মানে। তাহলে আমরা কি আস্তিক? আমরা আল্লাহ মানে কি মানি না? এবার আসেন, এবার যারা আল্লাহ মানে, যারা কি মানে ভাই? আল্লাহ মানে। আল্লাহ মানলেওয়ালাদের ভিতরেও আবার কিছু মানুষের অবস্থা এমন, তাদের কার্যকলাপে বোঝা যায় এরাও আল্লাহকে মানে না, আছে না নাই? কারণ আমি যদি আল্লাহ মানি, আল্লাহকে যদি মানার মতো মানি, তাহলে আমার ভিতরে আমার মালিকের ফরজ বিধানগুলো থাকার দরকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই দরকার। আবার দেখবেন এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে যারা ক্ষমতার জন্য, সামান্য একটু হালুয়া রুটির জন্য ইসলাম এবং মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে বিক্রি করে, আছে না নাই? তাহলে আজকে আমরা এই ময়দান থেকে আমাদের মাকসাদ কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের গন্তব্য কোথায়, এই বিষয়টা ইনশাআল্লাহ সবাই মুখস্থ করে নিয়ে যাব। কারা কারা হাত দুটো আল্লাহকে দেখায় দেই। আচ্ছা আচ্ছা, আপনি বললে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ে যাব তো। আল্লাহ পাক হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। ভাইরা আমার, মাকসাদটা কোথায়, গন্তব্যটা কই, উদ্দেশ্য কোথায়, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এটা আমাকে আপনাকে নতুন করে বাহির করা লাগবে না। বানানেওয়ালা আল্লাহ, তিনি নির্ধারণ করে দিয়েছেন আমার আপনার গন্তব্য কোথায়। আমি আপনি এখানে কি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে আল্লাহ আমার জানায় দেয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কত চমৎকার করে বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে কোনো উদ্দেশ্যে বানাই নাই, ইল্লা লিয়াবুদুন, তবে একটা মাত্র উদ্দেশ্য হলো মানুষ এবং জিন আমি মাওলার গোলামি করবে। গোলামি হবে কার? যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির কাজ কি, স্রষ্টা সৃষ্টির কাজ কি, সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন। গোলামি হবে কার? একটু জোরে বলেন। শাহাদাত আঙ্গুলটা এমন করে উঁচা করেন সবাই, লম্বা করে, লম্বা করে, লম্বা করে জোরে বলেন, গোলামি হবে কার? জীবন গেলেও গোলামি হবে কার? জীবন থাকলেও গোলামি হবে কার? এবার হাতগুলা নামান। আবার সেই ৩১৩ জনের একটা বাহিনী দরকার, কথা কন ঠিক কিনা? ৩১৩ জনের একটা বাহিনী দরকার, যেই বাহিনী স্ত্রীর কথা চিন্তা করবে না, সন্তানের কথা চিন্তা করবে না,
বাড়ির কথা চিন্তা করবে না, গাড়ির কথা চিন্তা করবে না, তাদের চিন্তাই থাকবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কিভাবে জিন্দা করা যায়। ঠিক কিনা বলেন? আজকে একটু বহির্বিশ্বের দিকে তাকায় দেখেন, মুসলমানরা আজকে কি পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকায় দেখেন, ভারতের পশ্চিম বাংলার দিকে তাকায় দেখেন, যেই পশ্চিম বাংলায় গত কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, নির্বাচনে ভারতের বর্তমান মোদিজির বিজেপি পশ্চিম বাংলায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাসিম ইসলাম হুজুরের আগমন, কাসিম ইসলাম হুজুরের আগমন ঢাকাবাসীর পক্ষ থেকে, পলাশবাড়ির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য অপেক্ষা করছেন হুজুর আলহামদুলিল্লাহ চলে এসেছেন, সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। হুজুরকে পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। আবার ওয়েদারটা কত সুন্দর, কত সুন্দর। আজকে বিকালেও বৃষ্টি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আকাশ এখন শান্ত আছে। আল্লাহ পাক যেন আমাদের মাহফিলের কার্যক্রম যত সময় পর্যন্ত চলবে তত সময় পর্যন্ত যেন এভাবে শান্ত ঠান্ডা রাখে। সকলে পড়েন আমিন। যে কথা বলছিলাম ভাই, আজকে এই ভারতে কি দেখলাম, বিজেপি পশ্চিম বাংলায় যখন থেকে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ চলে আসলো, মুসলমানের বাড়ি ঘরে আগুন। দেখেন নাই আপনারা? দেখেছেন কিনা? মুসলমানের ঘর বাড়িতে আগুন, মসজিদ পর্যন্ত তারা দখল করেছে। সবচাইতে খারাপ আমার যেই জিনিসটা লেগেছে, আমার একজন মুসলিম বোন, আমার একজন দিনদার বোন, তাকে জোর করে একটা হিন্দু ছেলের সাথে বিবাহ দিয়েছে। ঠিক কিনা বলেন? পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা তাদের স্বজাতি মুসলমান ভাই হিসাবে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই দায়িত্ববোধ থেকে বলছি, আগামী দিনে যদি বাংলাদেশের ওলামা একরাম, বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা আগামীতে যদি ঐক্যবদ্ধ হয়ে আবার স্লোগান দেয়, আবার যদি স্লোগান দেয়, গাজওয়ায়ে হিন্দের আহ্বান করা হয়, ভারত দিল্লি মসনদ এটা আমাদের, কেল্লা এটা আমাদের, আমাদের সম্পদ আবার আমরা দখল করতে চাই, দখল করতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালা চামুন্ডা জোলা। ঠিক না বলেন? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করবে দিনের ওই প্রেতাত্মারা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালা চামুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না। ঠিক না? অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ঠিক না বলেন? কারণ এটা অলি আউলিয়ার ভূমি। এদেশেও ভারতের প্রেতাত্মারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা দেখেছি আমার দেশের কিছু মানুষ ভারতের রয়ের সাথে বৈঠক করেছে, আমরা দেখেছি আমেরিকার সাথে বৈঠক করেছে। আমরা তাদেরকে বলতে চাই, ভারতের দালাল যারা রয়েছে, আমেরিকার দালাল যারা রয়েছে, অনতি বিলম্বে তোমাদেরকেও বাংলার মুসলমান দেশ ছাড়া করবে। ঠিক কিনা বলেন? কারণ এদেশ আমার,
এ দেশ আমাদের, ঠিক কিনা বলেন? দেশটা নয় তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা বলেন? এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, তাদের রক্ত লেগে আছে। সুতরাং সেই রক্তের এক এক ফোঁটার হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার বড় দুঃখ লেগেছে, আমি আমার কষ্ট থেকে কথাগুলো বলছি। আপনারা কতটুকু জানেন এদেশে শুয়ারের গোস্ত আমদানি হচ্ছে? নাউজুবিল্লাহ পড়বেন না? কারা আমদানি করছে? যারা ক্ষমতায় বসে হালুয়া রুটির ভাগীদার ছিল। এদেশে নির্বাচনের আগে রয়ের সাথে বৈঠক করা হয়, আমেরিকারেও খুশি করা হয়। আচ্ছা বলেন তো, যারা ভারতের রয়ের সাথে বৈঠক করে, আমেরিকারে খুশি করে, তাদের মধ্যে ইসলাম আছে না গেছে? কথা বলেন। ভারত তো একবারে পরিপূর্ণ চায় বাংলাদেশে একবারে ইসলামী হুকুমত কায়েম হোক, চায়। আমেরিকা, আরো জোরে কন্যা বাজান, আমেরিকা। তাহলে বোঝা গেল যারা এদের সাথে তলে তলে বৈঠক করে তাদের মধ্যে ঝামেলা, আরো জোরে কন ঝামেলা। বর্তমান যে সংসদটা সাজানো হয়েছে সেখানে শাহবাগী নর্তকী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দু চারজন যারা ইনসাফের কথা বলেছে, আমার বন্ধুবর, আমার ভাই মুফতি হানজালা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কথা বলেছে, কিন্তু তার পক্ষে টেবিল থাপড়ানো হয়। কথা কন না কেন? মুসলমানরাই থাপড়ায় নাই। তাইলে ওই উসুলে যে কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, সেও কি ভাই? সেও কি ভাই? তাহলে পার্লামেন্টের অবস্থাটা কি? শাহবাগী নর্তকী মহিলারাও এখন পার্লামেন্টে। সুতরাং আমাদের ভবিষ্যৎ কি হবে জানে কে? আরো জোরে কন। তবে উলট পালট দেখলে 24-এ যেমন রক্ত দিয়েছি, আবার যদি 26-এও রক্ত দেওয়া লাগে, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। এবার হাত নামান। লড়াই করতে হবে। আর যদি বলা হয় হুজুর ও লড়াইয়ের জন্য আপনি ডাক দিয়েছেন, আপনি থাকেন আর আমরা মোটামুটি একবারে নাকে তেল দিয়ে ঘুমাই, তাইলে কি আর কোনোদিন বিজয় আসবে? আরো জোরে কন। বাজান যে কথা বলছিলাম, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়ে পাঠিয়েছে একমাত্র কি করার জন্য? সবাই বলেন, গোলামি করার জন্য। কি? গোলামি করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। আজকের পুরা আলোচনাটা ইনশাআল্লাহ এই গোলামির উপরেই হবে। কারণ আমার মাকসাদ ঠিক নাই, আমার গন্তব্য ঠিক নাই, যার কারণেই তো আমি সুদ খাই, যার কারণেই তো আমি হারাম খাই, যার কারণেই তো আমি মিথ্যা কথা বলি, যার কারণেই তো আমি জুলুম করি। কারণ আমার তো গন্তব্য নিয়ে ধান্দা চিন্তা নাই। আমি তো মনে করি আসছি দুনিয়ায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা কথা বল না কেন, দুনিয়াটা কি ভাই মস্ত বড়। কিন্তু বাজান মুসলমানের এই চিন্তা হতে পারবে না। মুসলমান গোলামি করবে কেমন করে? সাহাবায়ে কেরাম থেকে মুসলমান গোলামি শিক্ষা নিবে। কারণ নবীজির অনেক সাহাবী এমন আছে যেই সাহাবীরা সারাদিন রোজা রাখছে, সারাদিন রোজা, এবং আবার একটা দিনই শুধু রোজা না, বছর বইরা রোজা রাখছে। আবার রাত্র যখন হয় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তাইলে সারা রাত যারা নামাজ পড়লো, বলেন তো এদের ফরজ ঠিক আছে না নাই? অবশ্যই আছে। সর্বপ্রথম ফরজ ঠিক করতে হবে, এরপরে ওয়াজিব ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে মুআক্কাদা ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে জায়েদা, এরপরে গিয়া নফল।
সাহাবায়ে কেরাম, একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, রাত এবং দিন 24 ঘন্টা গোলামি করে কার? একটু জোরে বলেন না কার? তাইলে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইছেন। বিবাহ করানোর পরে পুত্রবধূকে জিজ্ঞেস করছে, মা, আমার ছেলে আব্দুল্লাহ কেমন? তো পুত্রবধূ বলে, বাবা, আপনার ছেলে অনেক ভালো, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় দিনদার। বলে, কি তার আমল? বলে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ। এই জবাবটার ভিতরে একটা অভিযোগও আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তো সারা দিন যদি নামাজ পড়ে, সারা রাত যদি নামাজ পড়ে আর দিন যদি রোজা রাখে, তো স্ত্রীকে সময় দেয় না। তো তিনি সাথে সাথে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহর তো আমলের এই অবস্থা, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। নবীজি বললেন যে, আমর ইবনুল আস, আপনি চলে যান, আমি আপনার ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলবো। একথা বলার পরে আমর ইবনুল আস চলে গেলেন। নবীজি আব্দুল্লাহর কাছে চলে যায়। আব্দুল্লাহর কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আপনি কেমন আছেন? বলে, ভালো আছি। কয়, ইবাদত বন্দেগী কেমন চলতেছে? কয়, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলেন না। আর আমাদেরও আলহামদুলিল্লাহ। আশেপাশে মানুষ আছে, যদি বলি, ভাই ইবাদত বন্দেগী কেমন চলতেছে? কয়, হুজুর খুব ভালো। ভাই ফজরের নামাজে কি গেছিলেন? কয়, না হুজুর, ঘুমেতে উঠতে পারিনি। গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন? কয়, না হুজুর, একটু ঢাকা গেছিলাম, আর পড়ার সময় হয় নাই। কথা কন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু হযরত আব্দুল্লাহ কিন্তু তাই না, তা নয়। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তো বলতেছে, আব্দুল্লাহ, ভালো চলতেছে, তোমার রাতের আমলের একটা বিবরণ দাও। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ, সারা রাত না পড়লে হয় না, 2 রাকাত পড়ো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে না। আল্লাহু আকবার পড়বেন? একটু জোরে কর না, আল্লাহু আকবার। আজকের মজমায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলে একবারে ফাটায় ফেলাবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। তে নবীজি বললেন, ঠিক আছে, তাহলে 4 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাতেও আমার অন্তর শান্তি হবে না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, তো 8 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, 8 রাকাতেও আমার অন্তর প্রশান্তি লাভ করবে না। আল্লাহু আকবার। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। নবী গো, আমারও তো মন চায় আমারও যেন চক্ষুটা শীতল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি রাতটাকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করবা। তো নবীজি বলেছেন, ব্যাস, রাত্রের ফয়সালা তো হয়ে গেল। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ, তোমার দিনের আমল কি? এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা বছর রোজা রাখি। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আর আমগো উপরে খালি রমজান মাসে আয় সর্বনাশ, এই মোটা মোটা শরীরওয়ালা দেহওয়ালা
এই খাটাসগুলোও রমজান মাসে খায়, আছে না নাই? আল্লাহ রাসূল কয়, আব্দুল্লাহ সারা বছর রোজা রাখবে না, সপ্তাহে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? এক হলো সোমবার, আমিও 2টা রোজা রাখি, সোমবারে রোজা রাখি, আর একটা হলো বৃহস্পতিবারে রোজা রাখি। সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি নবীর জন্ম, আর বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো আল্লাহ তাবারক তাআলার দরবারে প্রতি সপ্তাহের আমলগুলা এই বৃহস্পতিবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলা আমার আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা রোজা হবে না, আমার শরীরে অনেক শক্তি। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আইয়ামে বীজের রোজাগুলো রাখো, অর্থাৎ মাসে যে আরো 3টা রোজা, 13, 14, 15 তারিখের রোজা। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে অনেক শক্তি, আপনি আমাকে আরো রাখার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ তাহলে তুমি সাওমে দাউদই রাখো। দাউদ আলাইহিস সালাম যেমন করে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন ইফতারি করতেন, তুমি তেমন করে রোজা রাখো। আমার নবী যখন একের পর এক আব্দুল্লাহরে রোজা কম রাখার জন্য বলে, আরে এখন আব্দুল্লাহর জবান বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর কোনো কথা বলে না, চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বেবে, গাল বেবে, দাড়িগুলা ভিজে ভিজে জমিনে পড়া আরম্ভ হয়ে গেছে। আমার নবী তাকাইয়া দেখে রে, আমার একজন সাহাবী আমার আল্লাহর গোলামি করার জন্য কি পরিমাণ ইচ্ছা। আরে নবীজি আব্দুল্লাহর চোখের পানি দেখা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম, 5 দিন ব্যতীত সারা বছর তুমি রোজা আল্লাহর জন্য পালন করবা। কেমনে সম্ভব? গন্তব্য যদি আগে ঠিক করতে পারেন তাহলে সম্ভব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ফজরের ওযু দিয়ে এশার ওযু দিয়ে ফজর আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। কয় বছর ভাই? আপনাদের কাছে আমাদের কাছে এগুলো গল্প মনে হয়? সারাটা রাত আল্লাহর গোলামি করেছেন, মুজতাহিদ ছিলেন, মাসআলা ইস্তেমবাদ করেছেন, সারা রাত কোন দিক দিয়ে চলে গেছে। আর আজকে আমার আপনার আমলের অবস্থা তো বড় ভয়ঙ্কর। এজন্য যুবক ভাই নিজেকে তৈরি করো, নিজে আমি তুমি সবাই কার গোলাম? একটু জোরে বলেন না কার? আরে আরেকজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর নামাজের আজানের আগে গিয়া মসজিদে বসে থাকতেন। আল্লাহু আকবার।